আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বড়রাও আক্রান্ত হচ্ছেন হামে, কারণ খুঁজতে টিকা বিষয়ক কমিটিকে নির্দেশনা। আজও 6 শিশুর মৃত্যু, উদ্বিগ্ন অভিভাবক স্বজন। সন্ত্রাস দুর্নীতিবাজদের রাজনৈতিক পরিচয় নেই, পুলিশ কর্মকর্তাদের সাফ জানালেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক ও নাশকতা প্রতিহতের নির্দেশ। রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপর ছিনতাইকারীদের হামলা, আত্মরক্ষায় গুলি, দেশি অস্ত্রসহ 3 জন আটক। যাত্রা নির্বিঘ্ন করতে বাড়ানো হচ্ছে নজরদারি, প্রায় 3 গুণ করা হচ্ছে মোবাইল কোর্ট। পোশাক কারখানাগুলোকে 3-4 ধাপে ছুটি দেওয়ার আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শুধু শিশু নয়, হাম হচ্ছে বড়দেরও। ডিএনসিসি হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে, প্রতিদিনই সেখানে নতুন রোগী আসছে। এরই মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। চিকিৎসকরা বলছেন 60 বছরের বেশি বয়স বা অন্য রোগে আক্রান্তদের হাম হলে জটিলতা আরও বাড়বে। বড়দের হাম হওয়ার কারণ খুঁজতে টিকা বিষয়ক জাতীয় কমিটিকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোজিনা বেগমের বয়স 32, শরীর জুড়ে র্যাশ, চর্মরোগ ভেবে চিকিৎসা নিয়েছেন 4 দিন। পরে জানা যায় তিনি হামে আক্রান্ত, শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় ভুগছেন। সম্প্রতি রোজিনার এক আত্মীয়ের সন্তান হামে মারা গেছে, সেই শিশুকে কোলে নিয়েছিলেন তিনি। ওর একটা ভাইয়ের বাচ্চা ওই হাম হয়েছে, গ্রাম থেকে চিকিৎসা করতে আমাদের এখানে আইছে। ও কোলে নিয়ে ওরে চিকিৎসা করতে ধোয়াছে, ওই বাচ্চার গায়ে থেকে ওই বাচ্চাটা মারা গেছে। ডিএনসিসি হাসপাতালে বড়দের ওয়ার্ডে ভর্তি 83 জন, এছাড়া আইসিইউতে ভর্তি আরও 3 জন। এরই মধ্যে 18 বছরের বেশি বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। জ্বর কমে না 3-4 দিন পার হওয়ার পরে ওই যে শরীরে গোটাগুলো উঠছে। ওঠার পর কালকে আমি রাতে সন্ধ্যার পরে মিরপুর হাসপাতাল, সারা রাত ওইখানে ছিলাম মিরপুর হাসপাতাল। ওখানে ডক্টর দেখাইছি, স্যালাইন দিয়েছে, বলছে যে হাম হয়েছে, তো ওইখানে রাখবে না, এখানে আসতে বলছে। আমরা জানতাম আগে ছোটদের হয়, এখন দেখি বড়দেরও হয়। জন্মের পর থেকে আপনার 60-70 বছর বয়সের কত হাম হইতে আছে। চিকিৎসকরা বলছেন চারপাশে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে, এর মধ্যে বড়দের একটা অংশও আক্রান্ত হয়েছেন। প্রথম থেকে ছিল, অল্প অল্প করে সবসময় ছিল। তবে ওই যে বললাম, যখন রোগীর সংখ্যা, একটা রোগীর একটা পার্সেন্টেজ হয়তো বড়দের হচ্ছিল, যখন এটা আস্তে আস্তে সংখ্যায় বাড়ছে, রোগীদের সংখ্যা বাড়ছে, টোটাল রোগীর সংখ্যা বাড়ছে, বড়দের সংখ্যাটাও সেই পার্সেন্টেজ অনুযায়ী বাড়ছে। দেশে আরও কয়েকটি হাসপাতালে হাম আক্রান্ত বয়স্ক রোগী পাওয়া গেছে, তবে সারা দেশে কত আক্রান্ত সেই তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। একটা সোসাইটির যখন একটা বড় একটা অংশ ইমিউনাইজড হয়ে যায়, সেই ইমিউনিটিটা বড়রাও ভোগ করে। কারণ 90 থেকে 95% শিশুকে যখন আমরা টিকার আওতায় আনতে পারবো, তারা যখন ইমিউন হয়ে যাবে, তখন তাদের ইমিউনিটির কমিউনিটির সবাই এই ইমিউনিটিটা ভোগ করবে। চিকিৎসকরা বলছেন 60 বছরের বেশি বয়স বা দুর্নীতি কিংবা সন্ত্রাসে জড়িতদের রাজনৈতিক পরিচয় নেই, তাদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ব্যক্তি বা দল নয়, পুলিশই আইনের রক্ষক। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায়, সেদিকেও নজর রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পুলিশ সপ্তাহ উপলক্ষে কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। রীতি অনুযায়ী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে নিজ কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী, যেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাহিনীকে আধুনিক, গতিশীল ও জনবান্ধব করে গড়ে তুলতে আবাসন, পরিবহন, প্রযুক্তিগত নানান চাহিদা ও দাবি দেওয়া তুলে ধরেন। সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশে আধুনিক প্রযুক্তি সংযোজন ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ পুলিশের অবকাঠামোগত উন্নয়ন, যানবাহন ও অপারেশনাল সরঞ্জাম খাতে বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বডি অন ক্যামেরা বৃদ্ধি, পুলিশের সমন্বিত সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা, জঙ্গল সলিমপুরে 2টি প্রশিক্ষণ একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথা জানান। অপরাধ কার্যক্রম বন্ধ করতে গেলে বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গেলে তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুরূপে পরিচালিত হয়, সেজন্য আপনারা কৌশলে যা করতে হয় সেরকম মানবাধিকারকে সমুন্নত রেখে সকল কার্যক্রম চালান। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধ, স্বনির্ভর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। বলেন, এজন্য দক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প নেই। শুধু জনবান্ধব নয়, আমরা চাই মানুষের একটা আস্থা তৈরি হবে, আপনারা একটা আস্থার জায়গা হবেন মানুষের। আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন। সুতরাং পুলিশ প্রশাসন সফল হতে কার্যত সেটা সরকারের সফলতা হিসাবেই বিবেচিত হয়। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি। শ্বাসরুদ্ধকর এক অভিযানে ধরা পড়ল রাজধানীর ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করার শীর্ষ ছিনতাইকারী পলাশ।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ছিনতাইকারীরা হামলা চালায়। জবাবে পুলিশের গুলিতে শীর্ষ এই ছিনতাইকারী আহত হন। পুলিশ বলছে, পরিবারের সদস্যদের নিয়ে ছিনতাই চক্র গড়ে তুলেছিল পলাশ। মোটরসাইকেল যিনি চালাচ্ছেন তার নাম পলাশ, চিহ্নিত এক ছিনতাইকারী। রাজধানীর ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিনতাই করাই তার কাজ। দীর্ঘদিন ধরেই এই ছিনতাইকারী পলাশের উপর নজর রাখছিল আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ভোরে তাকে ধরতে মোহাম্মদপুরে টাউন হল এলাকায় অভিযান চালায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালায় পলাশ বাহিনী। আহত হন এক পুলিশ সদস্য। আত্মরক্ষায় 4 রাউন্ড গুলি চালায় পুলিশ। চাপাতি এবং চাইনিজ কুড়াল সহ পুলিশের উপর আক্রমণ করে। পুলিশ নিজের আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করতে বাধ্য হয় এবং আপনারা জানেন যে পুলিশ গুলিবর্ষণের পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আমরা ঘটনাস্থল থেকে 2 জন শীর্ষ ছিনতাইকারীকে আটক করতে সমর্থ হই। পুলিশ বলছে, গ্রেফতার করা হয়েছে পলাশ, তার ছোট ভাই সাকিব ও তাদের দুলাভাইকে। তাদের 2 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হত্যা, ছিনতাই সহ একাধিক মামলার আসামি এই পলাশ। বিগত 6 মাস ধরে প্রায় 5-6টা ঘটনা এরকম ঘটেছে। তো আমরা এটা নিয়েই কিন্তু বহুদিন ধরে আমরা তদন্ত শুরু করেছি। এই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই অভিযানে বেশ কিছু দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ছিনতাই হওয়া মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক শ্রমিকদের 3-4 ধাপে ছুটি দেওয়ার জন্য গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ এর প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। গত ঈদে গার্মেন্টস মালিকরা এই আহ্বানে সাড়া না দেওয়ায় যানজট হয়েছে বলেও মন্ত্রী অভিযোগ করেন। বলেন, এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোবাইল কোর্টের সংখ্যা 3 গুণ বৃদ্ধি করা সহ সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদযাত্রায় যানজট অনেকটা নিয়তি। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনাও কম না। গত ঈদ উল ফিতরেও এর ব্যতিক্রম হয়নি। এমন বাস্তবতায় ঈদযাত্রায় ভোগান্তি কমাতে বৈঠক সড়ক পরিবহন মন্ত্রণালয়ে। সেখানে সিদ্ধান্ত হয় বাইপাইল, আবদুল্লাপুর, ধোলাইপাড় সহ যানজট প্রবণ এলাকায় বিশেষ নজরদারির। গত ঈদের 24টি থেকে বাড়িয়ে এবার 69টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এর পাশাপাশি পোশাক শ্রমিকদের ঈদের ছুটি 3-4 ধাপে দেওয়ার জন্য গার্মেন্ট মালিকদের অনুরোধ করার সিদ্ধান্ত হয়। মহাসড়কের পাশে কিংবা উপরে কোনো কোরবানির হাটও বসানো যাবে না। বিজিএমের সাথে আমাদের একটা কথা হয়েছিল যে তারা 3টি স্তরে গার্মেন্টসটাকে ছুটি দিবেন, কিন্তু গতবার সেটা সম্ভব হয়নি। শেষ দিনে এসেই চাপটা পড়েছিল, যার ফলে গার্মেন্টসের যেদিন ছুটি হয় সেই দিন গাজীপুর এবং ওই সংলগ্ন এলাকায় 10 থেকে 15 লাখের মতো যাত্রী একদিনে বাড়ি যেতে চান। মন্ত্রী বলেন, এরই মধ্যে ভাড়া সমন্বয় করা হয়েছে, তাই ঈদে নির্ধারিত ভাড়ার বেশি নেয়ার কোনো সুযোগ নেই। চলছে এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া। কোনো সুযোগ নেই ভাড়া বাড়ানোর, কোনো সুযোগ নেই। তবে একটা জায়গা আমি গতবারও যেটা আপনি দেখেছেন যে যখন রাস্তার মাঝখান থেকে এরকম লাখ লাখ মানুষ এসে সে যে যান